ভোট যত এগিয়ে আসছে জমে উঠছে বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রের লড়াই। আসরে সুজাতা মণ্ডল বনাম তার প্রাক্তন স্বামী সৌমিত্র খা। বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে ত্রিশূল হাতে বিষ্ণুপুরের অসুর বধের কথা শোনালেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তবে এই অসুর কি মানুষরূপী নাকি অন্য কোনো রূপে বিরাজ করেন বিষ্ণুপুরে তা স্পষ্ট করেননি সুজাতা। বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে একেবারে মহিষমর্দিনী মুদ্রায় দেখা গেল সুজাতাকে। এদিন অনুব্রত মণ্ডলের কায়দায় ঢাক বাজিয়ে শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে এসে হাজির হন সুজাতা মণ্ডল। এরপর মন্দিরে ঢুকে পুজো দেন, এলাকার লোকজনের হাতে তুলে দেন নকুলদানা। তারপরই ত্রিশূল হাতে নিয়ে বিষ্ণুপুরের অসুর বধের শপথ শোনা যায় সুজাতা মণ্ডলের মুখে। এদিন সুজাতা মণ্ডল বলেন, বিষ্ণুপুরের সুপ্রাচীন মন্দির বাবা একতেশ্বরের কাছে প্রার্থনা করে পুজো দিয়ে প্রচার শুরু করলাম। গতবারও এসেছিলাম, বাবার কাছে আশীর্বাদও পেয়েছিলাম, কিন্তু সেটা অপাত্রে দান হয়েছিল। এবার বাবার কাছে এটাই প্রার্থনা, বিষ্ণুপুর লোকসভাকে বাবা একটা নরাধামের হাত থেকে বাঁচাক। তিনি এও বলেন, বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী এই কেন্দ্রের অসুর ছাড়া আর কিছুই নন। গত 10 বছর বঞ্চনা করেছেন, কোনো উন্নয়নই করেননি। তাই বাবার কাছে প্রার্থনা, তৃণমূল জয়ী হোক, অসুর বধ হোক। বঙ্গ রাজনীতিতে নকুলদানা বিলির চল প্রথম শুরু করেছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই পথেই কি হাঁটলেন সুজাতা? সে প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, নকুলদানা তো ঠাকুরের প্রসাদ, সকলেই পছন্দ করেন, আর প্রসাদ বিলি করলে তার আনন্দ অনেকটাই বেড়ে যায়। এই গরমে নকুলদানা খাওয়া ভালো, শরীরও ঠান্ডা থাকে। যখন সমাজে অসুররা বারবার সমাজকে কলুষিত করেছে, লাঞ্ছিত করেছে, তখনই তো নারীরা মা দুর্গার রূপ ধরেছে। আমি তো সাধারণ নারী, কিন্তু সাধারণ নারীর মধ্যেই মা দুর্গা লুকিয়ে থাকে। দেখেন না বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি যেভাবে প্রতিনিয়ত অসুরদেরকে বধ করে চলেছেন, আমি তারই এক সৈনিক মাত্র, নিমিত্ত মাত্র। তাই আমিও এসেছি বিষ্ণুপুর লোকসভাতে বিজেপি নামক বিরোধী নামক অসুরদেরকে বধ করতে এবং এই বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাতে। সেটা যদি আমাকে তার জন্য নারী রূপে, সাধারণ নারী হয়ে মহিষাসুর মর্দিনী হতে হয়, তো আমি তাই হব। বারবার অসুরকে বধ করতে যেভাবে দুর্গার অবতীর্ণ হয়েছে, আমি সেভাবেই অসুর হাতে দুর্গা হয়ে অসুরকে বধ করব। তবে আমার বিরোধীদেরকে অসুর রূপে অত ফুটেজ দিতে চাইছি না, তাদের মতো নরাধমদেরকে আমি বধ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। অন্যদিকে এদিন সকাল থেকেই কতুলপুর ব্লকের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার শুরু করেন সৌমিত্র খা। রোদের হাত থেকে স্বস্তি পেতে কখনো তাকে দেখা যায় ডাবের জল খেতে, কখনো কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আইসক্রিমও খান তিনি। আবার কখনো স্থানীয় অনুষ্ঠানে খিচুড়ি রান্না করতেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। পরবর্তীতে সুজাতার কথা শুনে সৌমিত্রর বক্তব্য, আমাকে তো আগেই বধ করে দিয়েছেন, দয়া করে আর বিষ্ণুপুরের মানুষকে বধ করবেন না। আমাকে তো আগেই বধ করে দিয়েছেন, দয়া করে আর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না। আগে আমি একা চলতাম, এখন গোটা বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের নেতারা চলছে, আর তার জন্য বিষ্ণুপুরের মানুষ আপনাকে আর বধ করার সুযোগটা দেবেন না। আপনি ভালো থাকুন, আমি চাই আপনি ভালো করে এগিয়ে চলুন, কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি করতে যাবেন না, মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না। গরম যত বাড়ছে ততই দুই প্রাক্তনীর বাকযুদ্ধের রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রাচীন মল্লগড়ে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জমে উঠেছে সৌমিত্র খা এবং তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের লড়াই। এখন আগামীতে ভোটযুদ্ধে কার মাথায় ওঠে জয়ের শিরোপা, সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।